রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ঘিরে আবারও সরগরম ক্যাম্পাস। দুর্গাপূজার ছুটি সহ টানা ১৫ দিনের ছুটি শেষে ফের জমে উঠেছে প্রচারণা। লিফলেট হাতে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, তাদের কণ্ঠে ঝরছে প্রতিশ্রুতির ফুলছড়ি। সাখাওয়াত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম শুভ। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে কমপ্লিট শাটডাউন ও শারদীয় দুর্গাপূজার ছুটিসহ টানা ১৫ দিনের ছুটি শেষে আবারও সরগরম হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জমে উঠেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসগুলোতে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলোর বিরুদ্ধে। সকাল থেকে পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, একাডেমিক ভবন সংলগ্ন চায়ের দোকান, আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা প্রচারণা চালান। প্রচারণার সময় বাড়িয়ে 14 অক্টোবর রাত 12টা পর্যন্ত করায় সন্তোষ জানান তারা। ইনশাআল্লাহ আশা করি আমরা নির্বাচনের আগে প্রশাসন, নির্বাচন কমিশন আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য আসলে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি লেভেল প্লেইং ফিল্ড হিসেবে। আমরা দেখছি যে আমরা ছুটির পরে যখন প্রচারণা শুরু করলাম তখন যে অবস্থাটা ছিল এখন অনেকটাই এই দুরবস্থা কাটিয়ে উঠেছে এবং আবার সেই উৎসবমুখর পরিবেশটা ফিরে আসছে। রাকসু নির্বাচন সামনে রেখে এরই মধ্যে কয়েকটি প্যানেল ইশতেহারও ঘোষণা করেছে, যেখানে রাকসুর গঠনতন্ত্রের আওতা বহির্ভূত অনেক আকাশকুসুম প্রতিশ্রুতি রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, রাকসুর কার্যক্রম কি হবে তা গঠনতন্ত্রে স্পষ্ট করে বলা আছে। গঠনতন্ত্র বহির্ভূত প্রতিশ্রুতি বাস্তবায়নের এখতিয়ার নির্বাচিত প্রতিনিধিদের নেই। কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করছে, যেমন মেয়েদের হলগুলোতে বিভিন্ন সংগঠনগুলা খাবার বিতরণ করতেছে। এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। মানে খাবার বিতরণ করা বা অন্যান্য জিনিস বিতরণ করা একটা ম্যানিপুলেটেড করা হতে পারে নির্বাচনের ক্ষেত্রে। 16 অক্টোবর রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন হবে। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের পাশাপাশি 10টি প্যানেল অংশ নিচ্ছে। এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির সহ 5টি প্যানেল ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহার ঘোষণা না করা বাকি 5 প্যানেলের মধ্যে ছাত্র দলও রয়েছে। সিরাজুম শুভ, নাগরিক।